তো আজকে তোমাদের সঙ্গে আমি একটা রেসিপি শেয়ার করব। এটা রমজান মাসেতে একটা ভীষণ ফেমাস রেসিপি, যেটা কিনা দিল্লি সাইডে ভীষণ ফেমাস, মহব্বতের শরবত। ঠিক আছে, তো কিভাবে রেসিপিটা করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, প্রথমে যেটা করেছি, আমি এখানেতে একটা এরকম বোল নিয়েছি, একটু বড় মাপেরই নিতে হবে। এবার আমি এর মধ্যে যেটা দিয়ে দেবো, এখানে বরফ, আমি গ্লাসে বরফটা বসিয়ে নিয়েছিলাম, কারণ এটা অনেকটা বরফ লাগে। তো আমি এখানেতে বরফ নিয়ে নিয়েছি। এবার আমি এর সঙ্গে যেটা করব সেটা হচ্ছে, এখানে আমি কি দুধ নিয়েছি। তো এই দুধটা যেটা নিতে হবে সেটা হচ্ছে আমুল যে গোল্ড যে মিল্কটা পাওয়া যায়, সেটা তোমরা ইউজ করবে। তো এখানে আমি আমুল গোল্ড দুধ নিয়ে নিয়েছি। এখানে আমি মোটামুটি 250 মতো নিয়ে নিয়েছি। ঠিক আছে, মানে হচ্ছে 500 ml থাকে, সেখান থেকে আমি 250 ml নিয়ে নিয়েছি এখানেতে। এবার আমি যেটা করব, আমি এটার মধ্যে দিয়ে দেব চিনির সিরাপ। এটা নর্মাল চিনিকে আমি ফুটিয়ে নিয়েছি, মোটামুটি 1 কাপ জলেতে বা 2 কাপ জলেতে আমি এখানে 6 থেকে 7 চামচের মতন চিনি দিয়ে একদম ফুটিয়ে 1/2 কাপ করে নিয়েছি। এবার আমি যেটা করব, এবার আমি এর মধ্যে দিয়ে দেব রুয়াবজা। তোমরা রুয়াবজা নর্মালি যে কোনো দোকানে পাবে, মানে যেখান থেকে মুদিখানা, এছাড়া তোমরা চাইলে অনলাইনে তো পেতে পারো। তো এখানে আমি কি রুয়াবজা দিয়ে নেব এরকম বড় চামচে 2 চামচের মতন। এবার এটা যারা বেশি ভালোবাসো সেটা তারা তাদের মতন দেবে। এটা দিয়ে নিচ্ছি। এবার এর সঙ্গে আমি দিয়ে নিচ্ছি, এটা হচ্ছে তরমুজ। তরমুজকে দেখো আমি এরকম ছোট করে কেটে নিয়েছি। দানা ফেলার দরকার নেই, যদি মনে করো দানা কিছু ফেলে দেবে, বাট দানা না ফেললেও চলে যাবে। তো এখানে আমি তরমুজটা দিয়ে নিচ্ছি। দিয়ে নিয়ে এবার এটাকে আমি ভালোভাবে নেড়ে নেব। এটা কিন্তু একদম চিল ঠান্ডা খেতে হয়। ঠিক আছে, একদম চিল ঠান্ডা হবে এটা, কিন্তু যার জন্যই বরফটা বেশি করে দেওয়া। তো এটা বেশ ভালোভাবে নেড়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে অল্প করে, বেশি নয়, একদম অল্প করে জল দেব। তো দেখো আমি এই কাপের 1/2 কাপ জল দিলাম, বেশি জল কিন্তু দেওয়ার দরকার নেই। আমি অল্প করে জল দিয়ে নিয়ে আবারও এটাকে নেড়ে নিচ্ছি। এটা গরমেতে দারুণ খেতে হয়। তো দেখো এখানে একদম গোলা রেডি, যেহেতু চিনি সিরাপ করে দেওয়া আছে সেহেতু আলাদাভাবে। এবার এটাকে আমি গ্লাসেতে দিয়ে নেব। ঠিক আছে, গ্লাসেতে একটু করে দুধও থাকবে এর সঙ্গে, আবার তরমুজও থাকে। এটা দারুণ খেতে হয়। চেষ্টা করবে পারলে বরফটা একটু ভেঙে দেওয়ার। ঠিক আছে, বরফটা আমি এখানে জলের দিয়ে রেখে দিয়েছি যাতে একটু ঠান্ডা ব্যাপারটা হয়। এটা দারুণ খেতে হয়, তোমরা অবশ্যই ঘরে এটা ট্রাই করবে। তো দাঁড়াও, তো দেখো আমি এখানে না বরফটাকে একটু ভেঙে নিলাম। এর সঙ্গে যদি তোমরা বরফ দাও, এটা যা খেতে হবে না, মানে জাস্ট চিন্তা করা যায় না। আমি একটু করে বরফ দিয়ে নিচ্ছি। এটা অসম্ভব সুন্দর খেতে হয়। শুধু জলে গুলে রুয়াবজা অতটা ভালো লাগে না, কিন্তু এটাই দারুণ খেতে হয়। তো দেখো, আর এটা তোমরা ফ্রিজেতে রেখে দেবে, পরে এটা খাবে ভালো লাগবে। তবে যখনই খাবে বরফ ইউজ করবে। আমি একটু সরিয়ে রাখছি। তো দেখো একদম মহব্বতে শরবত রেডি, শরবতে মহব্বতে একদম রেডি। তো অবশ্যই ঘরে করে খাবে। এটা রমজান মাসে তো একটা ভীষণ বিখ্যাত একটা খাবার, দিল্লি সাইডে প্রচুর মানুষ খায়। তো খাবে, দারুণ খেতে হয়। তো চলো তোমরাও তৈরি করে ফেলবে, দারুণ খেতে হবে। ঠিক আছে, চলো টাটা, বাই বাই।